শ্রদ্ধেয় শক্তিগড় উৎসবের সকল উদ্যোক্তা, কর্মকর্তা এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং আমার প্রিয় দাদা লুতুব, সকলকে যথাযোগ্য স্থানে মর্যাদা জ্ঞাপন করে শুরু করছি। এই যে শক্তিগড় উৎসব, এর সাথে আমি পরিচিত অনেক আগের থেকে। এর আগে আমি এখানে একাধিকবার এসেছি। শক্তিগড় উৎসবের মতো এই উৎসব আমার দ্বিতীয়টি চোখে পড়ে না, কারণ যেখানে সাহিত্যিক, কবি তাদের সমাগম, সেই সঙ্গে মানুষের সাংস্কৃতিক চিন্তা চেতনার এক উন্মেষ ঘটানোর প্রয়াস। এই চিন্তা চেতনার উন্মেষ ঘটানোর ক্ষেত্রে সবচাইতে প্রাচীনতম রীতি হলো কবিতা, কাব্য, এবং সেই প্রাচীন সভ্যতা থেকেই কবিদের একটা ভূমিকা আছে সভ্যতা এবং মানবতাকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই আগামীর পথে এগিয়ে নেওয়ার জন্য কবি নিজে হয়তো অনুভব করেন না আমি কবিতা লিখছি, তিনি ভাবেন আমার মনের ভাব আমি প্রকাশ করলাম, আমার ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করলাম। কিন্তু যিনি মানব সভ্যতার মধ্যে চিন্তা চেতনা অগ্রণী হয়ে কলম ধরেছেন, তার অজান্তে কিংবা জানতে দুক্ষেত্রেই সমকালীন সমাজ, সভ্যতা, ঐতিহ্য, মনুষ্যত্ববোধ, সর্বোপরি মানব প্রীতি, জগৎ প্রীতি তার মধ্যে বিকশিত হয়। তার বাইরে যে লেখা হয় না তা নয়, তার বাইরেও অনেক কিছু লেখা হয়, কিন্তু সেসবগুলো দীর্ঘস্থায়ী লাভ করে না। সমাজে বেশিরভাগ মানুষ তা গ্রহণ করে না। সমাজে বেশিরভাগ মানুষ সেটাই গ্রহণ করে আপনার সেই লেখাটি, যে লেখাটি আপনি লিখলেন, আপনার বন্ধু শুনলো, ওই লেখাটি আপনার কিশোর সন্তান সে পড়তে পারবে, আপনার শিশু সন্তান পড়তে পারবে, শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক হিসাবে সেটা পাঠ্য হয়ে উঠবে, সেই লেখাই চিরকাল বেঁচে থাকে। নতুবা অন্যথায় যে লেখার মধ্যে মানবিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয়, সভ্যতার অবক্ষয়ের বিরুদ্ধে গর্জে ওঠে না, যে লেখার মধ্যে নৈতিকতা থাকে না, যে লেখার মধ্যে শুধু আবেগের দ্বারা তাড়িত হয়ে লেখা থাকে, তা দীর্ঘস্থায়িত্ব লাভ করে না। আসলে জমিতে ভালো ফসল তখনই ফলে উৎকৃষ্ট চাষ, উন্নত বীজ এবং ভালো সার প্রয়োগ করতে হয়। সেই জন্য কবি এবং লেখকদের তার ভালো লেখার জন্য মানুষকে অধ্যয়ন করতে হয়, মানুষের সভ্যতাকে অধ্যয়ন করতে হয়, দর্শন সম্পর্কে জ্ঞান রাখতে হয়, ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখতে হয়, রাজনীতি সম্পর্কে ধারণা রাখতে হয়, বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হয়, অর্থনীতি সম্পর্কে ধারণা রাখতে হয়, সর্বোপরি সামগ্রিক দিক, প্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক সবকিছু বিচার বিশ্লেষণ করে যা চিরসত্য, যা মানবকে অগ্রগতির পথে নিয়ে যায়, সেই চিন্তাটুকুই তিনি প্রকাশ করেন। কারণ একটা বৃক্ষ যদি একটা সভ্যতার প্রতীক হয়, সেই বৃক্ষে যে ফুল এবং ফল প্রস্ফুটিত হয়ে ওঠে, সেটা হলো মানব সভ্যতার মধ্যে উৎকৃষ্ট যে ব্যক্তি, চিন্তাশীল, এবং তাদের যে লেখা বেরিয়ে আসে কবিতা, সাহিত্য, সেই সাহিত্য এবং কবিতা হলো সেই সভ্যতা নামক বৃক্ষের ফুল এবং ফলের তুল্য। আসলে মানুষকে সামনে চালিত করার জন্য দরকার সুকুমার প্রবৃত্তি। মানুষ অনেক কিছু তার সংস্কৃতি সাহিত্যের মধ্যে ধরা পড়ার জায়গা থাকে, কিন্তু যা কল্যাণকর, যা আমাদের সুকুমার বৃত্তিকে জাগরিত করে, প্রসারিত করে, নৈতিকতা বোধকে
চিরকালীন পথে নিয়ে যায়, সেই সাহিত্য, সেই কবিতা জরুরি। মনে হতে পারে নীতিকথা কি সাহিত্য হয় নাকি? বঙ্কিমচন্দ্র বলেছেন, যা গল্প যখন নীতিকথা হয়ে ওঠে সেটাই সাহিত্য, কিন্তু নীতিকথা সাহিত্য নয়। মনে রাখবেন, নীতিহীন সাহিত্য কখনো সাহিত্য নয়। সেই জন্য আপনি বঙ্কিমের কথাই মানুন, সকলের কথাই মানুন, নিজের ভাবনা চিন্তাকে স্বাধীনভাবে এমনভাবে আলোকিত করুন, আপনার শিশু সন্তান থেকে বৃদ্ধ বাবা আপনার লেখাটি পড়ে যেন তার চিন্তা যন্ত্রে শান দিয়ে নতুন চিন্তার কিছু আহরণ করতে পারে। সেটাই হয়ে উঠবে যথার্থ সভ্যতার একটা প্রতীক এবং মাপকাঠি, এবং সাহিত্য এবং কবির সেটাই হচ্ছে তার যথার্থ কর্ম, এবং এই কর্মের জন্য তিনি বেঁচে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।